আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আজকে একটা হাদিস নিয়ে কথা বলবো, আর ওই হাদিসটা কোরআন দ্বারা প্রমাণ করার চেষ্টা করব যে হাদিসটা ঠিক আছে কিনা। ওই হাদিসটা ঠিক আছে কিনা সেটা প্রমাণ করার পাশাপাশি আমি আরেকটা জিনিস আগেই বলি, সেটা হলো এই হাদিসটা আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে বড় বড় শায়েখদের কাছ থেকে আমরা এই হাদিসটা শুনেছি এবং ইউটিউবে অ্যাভেলেবেল। এখানে সব বড় বড় শায়েখরাই এই ব্যাপারটা জানে, এই ব্যাপারটা নিয়ে তারা ওয়াজ করে। তো ব্যাপারটা কি সেইটা একটু আমি ক্লিয়ার করার চেষ্টা করি। এই হাদিসটা হলো আবু দাউদ শরীফের হাদিস এবং হাদিসটার সনদ সহিহ। তো এই হাদিসটাই আমি আজকে আলোচনা করব। এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের 4727 নম্বর হাদিস, 4727 নম্বর হাদিস। এই হাদিসে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার কথা আমাকে বলতে বলা হয়েছে। তো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার কথা কি বলতে বলা হয়েছে? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর আরশ বহনকারী যেই ফেরেশতারা আছেন তাদের পুরো শারীরিক যে গঠন আকৃতি সেটা আমি বলে বুঝাতে পারবো না, তবে এতটুকু আমি বলতে পারি, সেটা হলো যে এক একজনের শারীরিক গঠন সম্পর্কে একটা আইডিয়া। সেটা হলো যে একজনের কানের লতি থেকে কাঁধ বরাবর এখানে যে গ্যাপটা, সাধারণভাবে আমাদের যে গ্যাপ আর তাদের গ্যাপটা কীরকম, তাদের গ্যাপটা হলো 700 বছরের সমান দূরত্ব। যদি কোনো উচ্চ গতি সম্পন্ন কোনো নবযান দিয়ে বা যানবাহন দিয়ে সেই পথ পাড়ি দেওয়া হয় হাই স্পিডে, তাহলে সেই কানের লতি থেকে কাঁধ বরাবর আসতে সময় লাগবে 700 বছর। তো সাহাবীদের এই কথা বলার পর সাহাবারা এটা শুনে নিশ্চয়ই অবাক হয়েছেন যে তাহলে ওই ফেরেশতার পুরো শারীরিক গঠন কত বড়। যদি তার কানের লতি থেকে কাঁধ বরাবরই 700 বছরের দূরত্বের সমান উচ্চগতি সম্পন্ন যানবাহন দিয়ে যদি পাড়ি দেওয়া হয়, তাহলে যেই দূরত্ব হয় সেই সেম দূরত্বের, তাও কম বলা হয়, সেই রকম সেম দূরত্ব হলো কানের লতি থেকে কাঁধ বরাবর পর্যন্ত। তাহলে তার পুরো শরীরটা কত বড়। এতটুকু দিয়ে শুধুমাত্র তার শরীরের কত বড় সেটা বোঝানো হয়েছে। তো এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস এবং হাদিসের সনদটা সহিহ। হাদিস নাম্বার 4727, আপনারা মিলিয়ে নেবেন। তো এখন কথা হচ্ছে যে এখানে যে ফেরেশতার কথা বলা হচ্ছে তাদের শারীরিক গঠনের বর্ণনা দেওয়া হচ্ছে। এইটা সম্পর্কে কোরআনে কি কোনো ইঙ্গিত দেওয়া আছে বা আল্লাহ কোরআনে এই ব্যাপারে কি বলছে, এইটা আমরা কোরআন থেকেই জানার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন কোরআন থেকে দেখি যে এই ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলছে কিনা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার ব্যাপারে। তো
পবিত্র কুরআনের 40 নম্বর সূরা আল মুমিন এর 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে আমরা দেখব। যারা আল্লাহর আরশকে বহন করে এবং এর চারপাশে রয়েছে তারা তাদের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং আল্লাহর প্রতি ঈমান রাখে। তো এই আয়াতটা আরো বড়। এখানে ফেরেশতারা মুমিন বান্দাদেরকেও তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলে, তাদের ব্যাপারে দোয়া করে। এই আয়াতটা আরো বড়, আমি এতটুকুই বললাম। এরপরে পবিত্র কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কা এর 17 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? এতে আল্লাহ বলেন, ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে, সেদিন তোমার রবের আরশকে 8 জন ফেরেশতা তাদের উপর বহন করবে। তো এছাড়াও ইমাম ইবনে কাসির এবং ইমাম ইবনুল কাইম এইসব তাফসীরকারকরা তাদের মতামত দিয়েছেন। তারা বলছেন যে বর্তমানে 4 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করতেছে। আমার কথা হলো, বর্তমানে কতজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করতেছে এটা আমরা যে সূরার 2টা আয়াতের রেফারেন্স দিলাম এখানে কিন্তু এর ব্যাপারে কোনো ইঙ্গিত নাই, অন্য কোথাও নাই। তো এদের কাছে এরকমের একটা রেফারেন্স তারা একেবারে বিশ্বাসের সাথে বলতেছে কিভাবে? তারপর আবার আবু দাউদ শরীফে এই ব্যাপারে বলা হচ্ছে যে তাদের ফেরেশতার শারীরিক গঠনের ব্যাপারে তারা বর্ণনা দিচ্ছে, কানের লতি থেকে কাঁধ বরাবর। এদের কাছে কি আল্লাহর ওহী আসে নাকি? জিবরাইল আলাইহিস সালাম কি ওহী নিয়ে আসে? একটা হাদিস নবীজির নাম ভাঙাইয়ে তারা বলতেছে সেটা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। ব্যাপারটা খুবই লজ্জাজনক এবং হাস্যকর। লজ্জাজনক এই জন্যই যে আমাদের দেশের বড় বড় শায়েখরাও এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না। যারা তো কোরআনে তো এই রকমের ফেরেশতার আকার, যে আরশ বহনকারী ফেরেশতা তাদের আকারের কথা বলা নাই, তাহলে হাদিসে আছে এটা কিভাবে আসলো, কোথায় পাইল? তাহলে নবীজির নাম দিয়ে দিলেই কি আমাদের সেটা মানতে হবে? তার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে, তার নামে হাজার হাজার মিথ্যা জাল বানোয়াট হাদিস বাজারে আছে, এটা হুজুররাও বলে। যাই হোক, আমার কথা হলো যে এই যে ফেরেশতার যে আকার আকৃতির কথা হাদিস থেকে আমরা পাই, এটা দিয়ে তারা কি বুঝাতে চায় আসলে? যে আল্লাহর আরশ কত বড়, আল্লাহ কত বড়, এগুলোই তো বুঝাইতে চাচ্ছে। এখন আল্লাহ কত বড়, আল্লাহ সেটা তো অনেক বড় বিষয়। আপনি যদি কোনো মানুষের কথাও চিন্তা করেন যে এই লোকটা অনেক বড়, তো বড় বলতে কি তার দেহের সাইজ, আকার আকৃতি এগুলো বোঝানো হয়? না তার মন, মানসিকতা এগুলো বোঝানো হয়? তার মাহাত্ম্য, শক্তি, পেশি শক্তিও আছে, মেধা শক্তিও আছে। তো এখানে আল্লাহকে বড় করতে গিয়ে ইনডাইরেক্টলি আল্লাহর সাইজ বোঝানো হচ্ছে। আপনি এটা কমন সেন্স যে একটা আরশ, আল্লাহর আরশ, সেটা বহন করতে তাদের কথাই যদি আমরা ধরি যে 4 জন ফেরেশতা বহন করতেছে,
তাহলে এক একজন ফেরেশতার দেহের আয়তন কত বড়, এই যে তাদের দেহ এত বড়, তাহলে আল্লাহর দেহ কত বড়। কারণ আমি যদি 5 কেজি ওজন আমি নিজে উঠাইতে চাই, আমি উঠাইতে পারবো। এখন আমাকে যদি বলে যে তুমি 500 কেজি উঠাও, এটা তো আমি উঠাইতে পারবো না। তাহলে ওই 500 কেজি উঠাইতে আমার মতো আরো 10 জন লাগবে, কারণ ওইটার ওজন বেশি। এখন আল্লাহর এই যে আরশ বহনকারী ফেরেশতা, তাদের সাইজ আমরা একটা আইডিয়া পাইলাম যে কানের লতি থেকে কাঁধ বরাবর পর্যন্ত যে গ্যাপ, এই গ্যাপের দূরত্বই হলো 700 বছর, এবং সেটা খুব দ্রুতগামী যানবাহন দিয়ে যদি পার করা হয় সেটার সমান, যে সাইকেলে করে পার করার মতো না, ওটা ওই সাইকেলের দূরত্ব না, দ্রুতগামী যানবাহনের দূরত্বের কথা বলা হয়েছে। এই এতটুকুতেই যদি 700 বছর লাগে, ওর পুরো দেহ ভ্রমণ করতে তো মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে আলোকবর্ষ সমান বৎসর পার করতে হবে, তারপরে তার দেখা নাগাল পাওয়া যাবে না। তো এই হাদিস থেকে আমরা এটা প্রমাণ পাই যে আল্লাহর দেহ কত বড়। এইটা প্রমাণিত হয় না যে তার বরত্ব, মাহাত্ম্য, তার ক্ষমতা, তিনি পরম করুণাময়, দয়ালু, তিনি কঠোর, তিনি সব কিছুর মালিক, তিনি সার্বজনীন, তিনি ছাড়া আসলে কেউ নাই, তিনি অদ্বিতীয় এক, তার অনেক শক্তি, তার অনেক মানে এর গুণগান বলে শেষ করা যাবে না, আল্লাহর গুণগান করে। তো এইটা হলো তার বরত্ব, মাহাত্ম্য। এখন সে কত বড় এটা বুঝাইতে গিয়ে আমরা তার সাইজ প্রমাণ করার চেষ্টা করতেছি। এটাকে আপনারা কি বলবেন, মূর্খতা না বোকামি? আমি তো বলবো যে এগুলা এক প্রকার ভণ্ডামি, এটা একটা চক্রান্ত আম পাবলিককে ভুল বোঝানোর জন্য। এখানে আল্লাহর সাইজ বোঝানো হচ্ছে, নাউজুবিল্লাহ। কারণ হলো যে 4 জন ফেরেশতা যদি আল্লাহর আরশ বহন করে, এবং কি কিয়ামতের মাঠে এই ফেরেশতা হবে 8 জন। আমরা সামান্য সৃষ্টি, আমাদের বিচার সালিসি করবে, সেইটার জন্য আল্লাহর এত বড় দেহের অধিকারী হওয়ার কোনো যৌক্তিকতাই নাই। আপনি যদি 10,000 বছর পিছনে যান, সেই সময়কার লোক তারা যারা ছিল, আদ জাতি ছিল সবচাইতে বড় দেহের অধিকারী। তাদের দেহের সাইজ যদি আমি ধরি 100 ফুট লম্বা, উঁচু, তাহলে বা 500 ফুটই ধরলাম, যদিও অকাল্পনিক 500 ফুট। এখানে এই 500 ফুট এই ব্যক্তির বিচার করার জন্য আল্লাহর দেহের সাইজ কত ফুট হওয়া প্রয়োজন? একটা মানুষের শক্তি কি আমি সাইজ দিয়ে প্রমাণ করবো? এটা কি রেসলিং খেলা না কুস্তি খেলা? যে তার 6 প্যাক লাগবে, তার শারীরিক গঠন বেশি লাগবে, যদি মারামারি বেজে যায় তাহলে কি করবে? সাধারণ দেশের সরকার প্রধান, সে দেশ চালায়, তার একজনের কথায় পুরো 18 কোটি 20 কোটি মানুষ উঠে বসে, মুখ খুলতে পারে না। সামান্য একটা মানে সরকার প্রধান, তার এত পাওয়ার, তার এই জন্য তো তার হাতির সমান বডি হওয়ার প্রয়োজন হয় না। তার সরকার পরিচালনা করার জন্য যেই মন্ত্রী এমপি দরকার, সেটা তার আছে, তার একটা আইন আছে,
তার একটা রুলস অ্যান্ড রেজুলেশন আছে, সেই অনুযায়ী চলে, সেই অনুযায়ী সে দেশ পরিচালনা করে। তার সেনাবাহিনী আছে, নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিপি, পুলিশ, র্যাব, বিভিন্ন রকমের তার সামরিক বাহিনী আছে। তো সেইগুলো দিয়ে সে কন্ট্রোল করতে পারে। এরকম সামরিক বাহিনী তো আল্লাহর অগণিত ফেরেশতাই রয়েছে। এই জন্য কি তার নিজের বিশাল দেহের অধিকারী হইতে হবে? ওই ফেরেশতার যদি 700 বছরের সমান মানে কান থেকে কাঁধ বরাবর যদি তার 700 বছরের গ্যাপ হয় এতটুকু জায়গায়, পুরা বডি যখন আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো, ওরাই তো ঠিক মতো বুঝতে পারবো না যে এটা কি দাঁড়াইছে। আর তার উপরে থাকবে আরশ, তাহে এটার উপরে থাকবে আল্লাহ। কোরআনে এরকম একটা আয়াত আছে যে ওই দিন আল্লাহর পায়ের গোছা উন্মোচন করা হবে। সেদিন একমাত্র যারা ইমানদার ছিল তারা সেই পায়ে সেজদা করতে পারবে। তো অত উঁচুতে ওইটা কিভাবে সেজদা করবে? তাহলে আমাদের সাইজ কত হইবে? সাইজের ব্যাপার স্যাপার নাকি? আমি এই জিনিসটাই বুঝতেছি না। আমরা তো পুরো সাইজ নিয়ে পড়ে রয়েছি যে তার কে কত বড় দেহের অধিকারী হইতে পারে। আমি যদি 5 ফুট 10 ফুট লম্বা হই, আমার কেন টাইনা ওই সময় 100 ফুট লম্বা করা লাগবে? কি প্রয়োজনীয়তা আছে? কি দরকার? আমরা যে সাইজ বর্তমান পৃথিবীতে মানুষের যে সাইজ 6 ফুট 7 ফুটই ধরলাম, সর্বোচ্চ 8 ফুটই ধরেন। এই 8 ফুটের জ্বালাই সারা বিশ্ব অতিষ্ঠ। আর ওই জায়গায় যদি এমনি 100 ফুট 200 ফুট লম্বা করেন তাহলে কি অবস্থা? এখন এইখানে সাইজ নিয়ে কথা হচ্ছে আবু দাউদ শরীফের এই হাদিস মোতাবেক। এই হাদিসটা আমি নাম মেনশন করতে চাচ্ছি না, বাংলাদেশের সব বড় বড় শায়েখরা তাদের ওয়াজ মাহফিলে এই ধরনের বক্তব্য দেয়। এমনকি যদি আপনারা বিশ্বাস না করেন, আমরা ইউটিউবে সার্চ দেন, এই ব্যাপারে বহুত ওয়াজ পাইবেন। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতার সাইজ এটা লিখে সার্চ দিবেন, দেখবেন কারা কারা ওয়াজ করতেছে। অযৌক্তিক, মানে কাল্পনিক, বানোয়াট, মিথ্যা কথা। এদেরকে আবার প্রশ্ন করেন যে আল্লাহর আকার আছে না নিরাকার, এরা বলবে যে আল্লাহ নিরাকার। তো আল্লাহ যদি নিরাকারই হয়, তার আরশ বহন করার জন্য এত বড় বড় ফেরেশতার কি দরকার? আমার তা আকার আকৃতি নেই, নাউজুবিল্লাহ। যে কোনো আকার আকৃতি নাই মানে নাই, শূন্য। কি শূন্য? সে আবার আল্লাহ কিভাবে? আল্লাহর আকার আকৃতি আছে না না আছে, এটা আপনি যদি কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, ম্যাক্সিমাম সূরার আয়াতের মধ্যে তার দেহের বর্ণনা করা আছে। তার হাত, পা, চোখ, কান, নাক সব আছে। কিরকম সেটা আমরা জানি না, ওটা আল্লাহর মতনই কিন্তু আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর এই নাদান হুজুররা এরা মানতেই রাজি না যে আল্লাহর কোনো আকার আকৃতি আছে, অথচ তারা এই হাদিস মানে যে এই ফেরেশতার সাইজ এরকম। তো ফেরেশতার সাইজ যদি এরকম হয় তাহলে ওই আরশে যে বসা থাকবে ও অটোমেটিক তার কথাটা চলে আসে, তাহলে তার সাইজ কত বড়? সাইজ দিয়ে আল্লাহর বরত্ব মাহাত্ম প্রমাণ করার চেষ্টা করতেছে হাদিসে। আর এই মূর্খরা সেই হাদিস নিয়ে আম পাবলিককে শুনাইতে আছে বিভিন্ন পদের মশলা মিশাইয়া, তারপরে খুব মুখরোচক করে। আর যারা জানে না, বোঝে না, তারা সেটাকে সুন্দর করে রিসিভ করতেছে, তারা আনন্দ সহকারে সেটাকে খাচ্ছে। এটা অমুসলিমদের চক্রান্ত ছাড়া আর কিছুই না। কমন সেন্স সেইটা যদি মাথায় না ক্যাচ করে বোঝানো যাবে না। তো এরা আছে আল্লাহর সাইজ নিয়ে। তো আজকে এই আবু দাউদ শরীফের এই হাদিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো আপনারা আপনাদের মতামত জানাবেন যে আসলে আমি ঠিক না
হাদিস ঠিক, আর আমি তো কোরআনের রেফারেন্স দিয়েছি, সেটা আপনারা মিলিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।